ছাদে গাছ লাগানোর জন্য এই যে টব এবং দুইটা বালতি নিয়ে আসছি। এখানে আমি ভাবছি আমার নিচে ডালিম গাছ আছে, নিচে হচ্ছে না, আমি ছাদে নিয়ে আসবো। আর একটাতে কাঠগোলাপ দিব, আর একটাতে দেখা যাক কী গাছ দেওয়া যায়। এই বেগুন গাছও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আসলে বৃষ্টির পানিতে সব কিছুই সুন্দর হয়ে গেছে অনেক। বৃষ্টি হওয়ার কারণে 2 দিন ভিডিও আপলোড দিতে পারি নাই, তো আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দুটা কবুতর লাফালাফি করছে, এদের আজকেই কেনা হয়েছে, বাসার পাশ থেকে কেনা হয়েছে বলে এরা লাফালাফি করতেছে, কারণ এখানে এরাই প্রথম এবং নতুন, যার কারণে এই যে এই একটা আর এই একটা দুটো গিরিবাজ, আর ওই যে ওই দুইটা তো ছিলই আমার আগের, এই জন্য ওরা এত লাফালাফি করতেছে। গত 2 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে আজকে দুপুর থেকে একটু কম, এখন বৃষ্টি নেই। তবে দেখেন চপ দিকে পানি জমে আছে, আর ঘরটা অনেক অনেক নোংরা হয়ে গেছে আসলে বৃষ্টির কারণে। এই যে আমার কবুতর, এটা তো ডিম দিয়ে আছে, আপনারা তো সবাই জানেন। আর ওই যে বাইরে সব পাশের বাসার কবুতর, ওরা আসে আসে ঘুরে ঘুরে যায়। মানে বৃষ্টির অবস্থা দেখেন, টোটালটাই আসলে নোংরা হয়ে গেছে। আপনাদের তো গতদিন বলছিলাম আমি কবুতর কিনবো আরও, আজকে দুইটা নিলাম, দেখি আবার নিব আরও আরও 2-3 জোড়া নিব, কারণ আসলে কবুতরের সংখ্যা খুবই কম, ঘর ফাঁকা ফাঁকা লাগতেছে। চারিদিকে এত পরিমাণে পানি জমে আসছে, আসলে মানে ছাদের কালারটাই কালো হয়ে গেছে এই বৃষ্টির কারণে। ওই যে বাইরে একটা আম পেকে আছে, ওইটা ওই পাশ থেকে পাড়তে বলবো। আসলে বৃষ্টি এবং অফিসের কাজে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারি নাই, সাথে এদের ঘরও পরিষ্কার করতে পারি নাই। এখন খাইতে দিয়ে বেরোই আসলাম আপাতত। কালকে যদি বৃষ্টি না হয় তাহলে দেখি একটু পরিষ্কার করার ব্যবস্থা করব, কারণ ভিতরে অনেক নোংরা হয়ে আছে, পানি জমে আছে, এই সবগুলাই আসলে পরিষ্কার করতে হবে। আর এই টবটাতে দেখি আমি একটা আম গাছের কথা চিন্তা করতেছি, অথবা ডালিম গাছটা দিব। আর এখানে দিব হচ্ছে একটা হচ্ছে শশা গাছ লাগানোর ইচ্ছা আছে, আর একটাতে দেখি কোনো ফুল গাছ দেওয়া যায় কি না। আর এই দেখেন এইদিকে কি পরিমাণে পানি জমে আছে। আর এই আমগুলা মানে বৃষ্টি ঝড় যাই হোক আম পড়ে নাই, আম পাকা শুরু করছে, তবে এখনও পড়ে নাই। এই দেখেন পাকতেছে, এই যে এইটা একটু পাকেছে, এটা একটু পাকেছে, বাট আম পড়ে নাই। মাশাআল্লাহ, টেস্ট অনেক অনেক সুন্দর টেস্ট। 2 দিন আগেও এই মাঠে সবাই বিকেলে ঘুরে বেড়াচ্ছিল, ছাগল খাচ্ছিল, বাট এখন টোটালটা পানি। এই যে পুকুর, যেটা পুকুরেও গত 2 দিন আগের ভিডিওতে আপনারা দেখছেন পানি কম ছিল, এখন টোটালটা ভরে এবং মানে ভেসে গেছে পানি। আসলে বৃষ্টি কি বলবো, চারিদিকে সবুজ আর সবুজ, মানে বৃষ্টি একদিকে ভালো, অপরদিকে একটু কষ্টদায়ক। এইদিকে আসলে একটু ঘুরে বেড়ানো যাচ্ছিল, বিকেলে হাঁটাহাঁটি করা যাচ্ছিল, তবে এখন শুধু পানি আর পানি, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ওইটা এখন সেন্ট মার্টিন দ্বীপ হয়ে গেছে। মানে মজা করে বলতেছি, চারিদিকে পানি। এখনও গাছ এবং উঠান সম্পূর্ণ ভিজে আছে বৃষ্টিতে। আর এই গাছের আম পাকা শুরু হয়েছে, আমরা একটা পাকাটা খাইছি, মানে এত সুন্দর টেস্ট আপনাদের বলে বোঝাইতে পারবো না, এত সুন্দর। আসলে আমের নামটা জানি না, তবে খুবই খুবই টেস্টি এই আম। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই দিকে এই গাছের আম এখনও পাকা শুরু করে নাই, তবে আশা করছি 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই যে একটা আম পাড়ার জন্য লাঠি বা কুটা যা বলে আমাদের এইদিকে, ওইটা বানাইছি। মানে পরিবেশটা টোটালি মনে হচ্ছে বন্যা হয়েছে এদিকে, এদিকে পানি এবং পানি, সাথে এই যে ঘাস, তবে শাক হয়েছে অনেক, কলমি শাক বলে, কলমি শাক হয়েছে অনেক। আমার বেগুন গাছে টোটাল বেগুন খাওয়া আপাতত কমপ্লিট, এখন আর নাই, তবে গাছ এখনও ভালো সুস্থ আছে। এই বেগুন গাছটা তো বেগুন সব শেষ হয়ে গেছে, আবার দেখছি নতুন করে ফুল আসতেছে, তাহলে বৃষ্টির পানি পড়ে আবার নতুন করে মনে হচ্ছে। তবে বৃষ্টিতে সবথেকে একটা জিনিস উপকার হয়েছে আমার, মানে সবথেকে সুন্দর, সেটা হচ্ছে এই কাঠগোলাপ গাছ।
কাঠগোলাপ গাছটা একটু নিস্তেজ হয়ে গেছিলো, তবে বৃষ্টির পরে এখন অনেক সতেজ, আগের থেকে অনেক অনেক সতেজ। এই যে ডাল হয়েছে প্রচুর পরিমাণে, প্রতিটাতে 3-4 করে ডাল আছে, আর এই যে ফুলও আছে এখানে। আসলে সন্ধ্যা লেগে গেছে, এই জন্য ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে, বাট অনেক অনেক সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি আরও তাড়াতাড়ি করার চেষ্টা করব, যাতে হচ্ছে একটু বেশি ক্লিয়ার লাগে আরও। এই জবা ফুল গাছটা কেটে দিছিলাম, আবার নতুন করে আবার হচ্ছে। আসলে কেটে দেওয়ার কারণ অনেক বড় হয়ে গেছিলো, আপনারা আগের ভিডিওতে দেখছেন, ওই জন্য কেটে দিছিলাম। আবার নতুন করে হচ্ছে, একটা ফুলও হয়েছিল, ফুলটা পড়ে গেছে। আর এই যে এই ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছে, নিচে ফুল পড়ছে বৃষ্টিতে, আর ফুলও মাশাল্লাহ অনেক হয়েছে। এই যে আরেকটা গাছ, আর এটা হচ্ছে আমার মরিচ গাছ। আর এই যে এই ফুলটাও ইনশাল্লাহ আরও বড় হবে, তবে ফুলটার নাম আসলে আমি জানি না। কেউ যদি এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।